আচ্ছা, শুরুতেই বলে নিচ্ছি যে এই সংখ্যাটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/4 দিয়ে ডিভিজিবল। এটা বের করেই থেমে গেলে হবে না। কোশ্চেন কিন্তু আরও দুটা ডেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে এই দুটা। তো এখন দেখতে হবে 4105 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা এই দুটো সংখ্যাতে ডিভিজিবল কিনা সেটা এখন দেখতে হবে। সরি, আগে 3 এর জন্য দেখবো, পরে 2 এর জন্য দেখবো। আচ্ছা, তো এখন শুরু করছি। 4105/3 প্লাস 4105/3 স্কোয়ার প্লাস ডট 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 ডট। অবশ্যই ফ্লোর ফাংশন প্রপার্টি ইউজ করতে হবে। 4105 ভাগ 3 কত আসে? 1368 প্লাস 456 প্লাস 152 প্লাস 50 প্লাস 16 প্লাস 5 প্লাস 1। এরপরে 0 হবে, তাই লেখার দরকার নেই। আচ্ছা, আবার একটু দেখছি ঠিক আছে কিনা। 1368, হ্যাঁ ঠিক আছে। 4105/3 1368 456 152 50 16 51, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করব, দেখি কত পাই। 1368 প্লাস 456 প্লাস 152 প্লাস 50 প্লাস 16 প্লাস 5 প্লাস 1 কত এসেছে? 2048। তার মানে 4105 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা হচ্ছে 3 টু পাওয়ার 2048 এই সংখ্যাতে কাটায় কাটায় ডিভিজিবল হয়েছে একদম পুরো। আচ্ছা, আবার একটু চেক করছি। 5 1 6 12 14 20 28, হাতে আছে 2 3 13 18 24, হাতে আছে 2, না হাতে আছে 1, না হাতে আছে 2। এরপর হচ্ছে 4 1 5 5 যোগ 3 8, হাতে আছে 2 5 10 0, হাতে আছে 1 2, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এই সংখ্যাটাই এটার জন্য ঠিক আছে। এখন 2 এর জন্য চেক করব। এর মান 4105, এখন 2 এর জন্য দেখব। অবশ্যই বারবার বলছে ফ্লোর ফাংশন প্রপার্টি কিন্তু এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, 4105 ভাগ 2 4105 ভাগ 2 কত আসে? 2052 প্লাস এরপরে আসবে 1026, এরপরে আসবে হচ্ছে 513, এরপরে আসবে হচ্ছে 256। আচ্ছা, এরপরে কি আসবে? এরপরে আসবে 128, এরপরে কি আসবে? 64, এরপরে আসবে 32, এরপরে আসবে 16, এরপরে আসবে 8, এরপরে আসবে 4, এরপর 2, এরপর 1। এখন এই সংখ্যাগুলোকে যোগ করব। আচ্ছা, 2052 প্লাস 1026 প্লাস 513 প্লাস 256 প্লাস 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 আসে 4102। এই সংখ্যাটা হচ্ছে 3072 থেকে বড়। এই সংখ্যাটা কার থেকে বড়? 3072 থেকে বড়। তার মানে 4105 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 4105 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা হচ্ছে টু দি পাওয়ার 4102 এই সংখ্যাতে ডিভিজিবল। আচ্ছা, খেয়াল করো, এই সংখ্যাটা হচ্ছে টু দি পাওয়ার 3072 থেকে বড়। তার মানে
এই সংখ্যাটা যদি এটাতে ডিভিসিবল হয়, ডেফিনেটলি এই সংখ্যাটা এই সংখ্যাতে ডিভিসিবল হবেই, মাস্ট বি। তার মানে এখান থেকে বলা যায়, কনক্লুশন বলা যায় 4105 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা টু দি পাওয়ার 3072 এই সংখ্যাতে ডিভিসিবল, এরপর 3 টু দি পাওয়ার 2048 এই সংখ্যাতে ডিভিসিবল এবং 5 টু দি পাওয়ার 1024 এই সংখ্যাতে ডিভিসিবল। তার মানে 1 নং কোয়েশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কত, কিংবা এন এর মান হচ্ছে কত, 4105। এটা হচ্ছে 1 নং কোয়েশ্চেনের জন্য অ্যান্সার। এখন আমরা 2 নং কোয়েশ্চেনটা পড়ি। 2 নং কোয়েশ্চেন কি বলছে, এমন একটি ধনাত্মক সংখ্যা n বিবেচনা করো। আবার বলছি, এমন একটি ধনাত্মক সংখ্যা n বিবেচনা করো যার n ফ্যাক্টোরিয়াল হবে টু দি পাওয়ার 2024, 3 টু দি পাওয়ার 2024, 5 টু দি পাওয়ার 2024 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন n এর মান নির্ণয় করো। খেয়াল করো 2 নং কোয়েশ্চেনটা কিন্তু আরও বেশি ইজি, কারণ এখানে কিন্তু পাওয়ার সব জায়গায় সেম বলেছে। তাই এক্ষেত্রে শুধুমাত্র 5-এর জন্য বের করলেই হবে, কারণ যেহেতু পাওয়ার তিনটারই সেম, তার মানে একটা সংখ্যা যদি এটাতে ডিভিসিবল হয় তো মাস্ট বি এটা দিয়ে ডিভিসিবল হবে এবং এটাতে ডিভিসিবল হবে, কারণ 5 যতবার থাকে 3 তার থেকে বেশি থাকে এবং 2 তার থেকে আরও বেশি থাকে। সো শুধুমাত্র 5-এর জন্য বের করলেই হয়ে যাবে। খেয়াল করো এখানে কিন্তু পাওয়ার বলছে 2024। তাহলে ক্যালকুলেশনটা শুরু করছি। এখানে 5-এর পর পাওয়ার কত, 5 টু দি পাওয়ার 2024। আচ্ছা, সেম মেথডে ইউজ করব, মানে যেই মেথডে 1 নং কোয়েশ্চেনটা সলভ করছি ঠিক একই মেথডে 2 নংটা সলভ করব। আচ্ছা, 2024 এই সংখ্যা 4 দিয়ে গুণ করে কত পাবো, 80, 4 দুগুণে 8, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, 8096। আচ্ছা, সাধারণত দেখা যায় যে সেক্ষেত্রে এনের যে মানটা, মানে এন ফ্যাক্টোরিয়াল যেটা হচ্ছে এটাতে ডিভিসিবল হবে, সেক্ষেত্রে এনের মানটা সাধারণত মানে এটা থেকে বেশি আসার কথা, আসলে মোটামুটি এটা থেকে বেশি আসবে। সো এটা জাস্ট একটা ট্রায়াল আর এরর মেথড, আবার বলছি ট্রায়াল অ্যান্ড এরর মেথড আমি করছি। এখানে আমি র্যান্ডম একটা সংখ্যা ধরলাম, পরবর্তীতে কী করবো, ক্যালকুলেশন অনুযায়ী সেটা কী করবো, আকপিচ করব। সো আমি এক্ষেত্রে এনের মানটাকে আপাতত 8 1 1 8 ধরে দেখি, আপাতত দেখে কি পাই। মানে 96 ছিল, তো আমি এক্ষেত্রে 8096 ছিল, সো আমি এখানে 8118 ধরলাম। না, এটা বেশি বড় ধরে ফেলেছি, আমি 8108 ধরলাম, 8108 ধরলাম। 8096 ছিল, তো সো আমি এখানে এনের মানটা হচ্ছে 810 ধরলাম। দেখি কি পাই, কিংবা কত কাছাকাছি মানটা পাই। সো 8108 ডিভাইডেড বাই 5, অবশ্যই ফ্লোর ফাংশন প্রপার্টি ইউজ করবো আর লেজেন্ডার্স ফর্মুলা। 8108 5 স্কোয়ার প্লাস ডট, অবশ্যই সেখানে গিয়ে থামতে হবে যেখানে কি হরটা হচ্ছে লব থেকে বড়। 8108 ডিভাইডেড বাই 5 কত আসে, 1621 প্লাস 324 প্লাস 64 প্লাস 12 প্লাস 2, এরপরে 0 আসবে, সো দরকার নেই আর লেখা। এতে সামেশন কত আসে, সামেশনটা দেখি 1621 প্লাস 324 64 12 প্লাস 2। আচ্ছা, এখানে সামেশন এসেছে 2023। ওয়াও, অনেকটা কাছাকাছি এসেছে, অনেকটা কাছাকাছি। খেয়াল করো 2023 এই সংখ্যা হচ্ছে 2024 থেকে 1 কম, তার মানে পাওয়ার কোথাও একটা জায়গায় 1 বাড়াতে হবে। আমি চাচ্ছি এই জায়গায় 1 বাড়ুক, এই জায়গায় 1 বাড়ুক। তার মানে এখন চাচ্ছি এখানে 1622 করতে। তা এক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে সংখ্যাটা কী হবে, তখন এটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো। আচ্ছা, 1622 ইন্টু 5 কত আসে, 8110। এখন দেখি 8110 দিয়ে কাজ হয় কি না। আচ্ছা, এনের মান
8110 আমারও স্পষ্ট মানে খুব ভালো করে মনে হচ্ছে যে হ্যাঁ এখন হয়তো হয়ে যেতে পারে, দেখি হয় কিনা, না হলে তো ব্যাড লাক। 8110/5 ফুলার ফাংশন প্রপার্টি ইউজ করবো। 8110/5 প্লাস ডট 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 ডট। আচ্ছা 8110/5 কত আসে 1622 প্লাস 324 প্লাস 64 প্লাস 12 প্লাস 2 এরপর আসে 0, সো বাকিটা লেখার দরকার নেই। খেয়াল করো এখানে ছিল 161, এখানে 1622, আর এখানে যা যা ছিল এখানে সব ঠিকই আছে। এখান থেকে এখানে 1 বেড়েছে, তার মানে সামেশন কি হবে 2024। আবার একটু ক্রস চেক করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কিনা। 1622 প্লাস হচ্ছে 324 প্লাস 64 প্লাস 12 প্লাস 2, হ্যাঁ কাটা মিলে গেছে 2024। তার মানে এন এর ভ্যালু যদি কি হয় 8110 হয়, তবে n ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2024 ডিভিসিবল হবে। আবার বলছি যদি n এর ভ্যালু 8110 হয়, তাহলে 8110 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা কি হবে 5 টু দি পাওয়ার 2024 দিয়ে ডিভিসিবল হবে। আবারও বলছি এই সংখ্যাটাকে 8110 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা 5 টু দি পাওয়ার 2024 এই সংখ্যা দিয়ে ডিভিসিবল হবে। আচ্ছা যদি তুমি এখানে চিন্তা করো এন এর মান আমি 8109 নিব, তখন তুমি করে দেখতে পারো যে আসলে হয় কিনা। হবে না, আগে বলে দিলাম হবে না, এটাই হবে। আচ্ছা এই সংখ্যাটা যদি এটাতে ডিভিসিবল হয়, তাহলে মাস্ট বি 3 টু দি পাওয়ার 2024 দিয়ে ডিভিসিবল হবে এবং 2 টু দি পাওয়ার 2024 দিয়ে ডিভিসিবল হবে। কারণ এই সংখ্যার মধ্যে 5 যতবার আছে 3 তার থেকে বেশি আছে এবং 2 তার থেকে আরও বেশি আছে। সো এক্ষেত্রে এন এর মান কি হচ্ছে, এন এর মান হচ্ছে 8110 হবে। তাই 2 নং কোশ্চেনের জন্য এন এর মান হবে কি 8110, এটাই অ্যান্সার। তোমরা সলিউশনগুলো ঠিকমতো বুঝতে পেরেছো কিনা, কিংবা তোমাদের আর নিজস্ব কোনো মেথড আছে কিনা যেটা তোমরা শেয়ার করতে চাচ্ছ, সেটা আমাকে অবশ্যই জানাবে। এটা আমার নিজস্ব মেথড, যে আমি যেভাবে সলভ করবো এটা আমার নিজস্ব মেথড। তোমার চাইলে অন্য কোনো মেথডে সলভ করতে পারো। হোপফুলি তোমরা সলিউশনটা ঠিকমতো বুঝেছো।